স্বামীর খেদমতের কথা আল্লাহ তাআলা বলেছেন বা আনুগত্যের কথা বলেছেন, কিন্তু শ্বশুরের আনুগত্য বা শাশুড়ির আনুগত্য করা এটাও কি আল্লাহ বলেছেন? গুরুত্বপূর্ণ একটি বিষয়। স্বামীর খেদমত করে জান্নাত হাসিল করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিন্তু শ্বশুর শাশুড়ির খেদমতের কথা কি আল্লাহ তাআলা বলেছেন? আচ্ছা, প্রশ্নটা এভাবে এসেছে, অনেকেই শ্বশুর শাশুড়ির খেদমত যথাযথ করতে চান না। দ্বিতীয়ত, অনেক স্ত্রীরা আছেন যারা খেদমত করেও নাম পান না। দুটো বিষয় কিন্তু আছে। স্বামী বিদেশ থাকে, এখানে রেখে গেছে 5 বছর কুমিল্লায় বা চাঁদপুরে বা নোয়াখালীতে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে হতে পারে। 6টা বছর 7টা বছর ধরে স্বামীর বাপমার খেদমত করতেছে। স্বামী বিদেশে থাকার পরেও শ্বশুর শাশুড়ির খেদমত করতেছে, তারপরেও শ্বশুর শাশুড়ির মন পায় না অনেক বৌমারা। মনে রাখবেন, শ্বশুর শাশুড়ির খেদমত করা এটা স্ত্রী যদি করে সওয়াব পাবে। স্বামী যেহেতু খুশি হয় এই জন্য স্ত্রীর করা উচিত, কিন্তু এটা তার উপরে ম্যান্ডেটরি না, আবশ্যক না। এখন বাংলাদেশে এটাকে নিয়ে অনেক সময় আমাদের মা বোনেরা ভুল বুঝেন, চিন্তা করেন যে আমার তো শ্বশুর শাশুড়ির খেদমত করাটা জরুরি না, সুতরাং খেদমত করব না বা তাদেরকে রান্না বান্না করে খাওয়াবো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো বলেছেন বড়দেরকে সম্মান করা, ইজ্জত করা। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম বহু সাহাবী রয়েছেন যেই সাহাবীরা তাদের সন্তান সন্ততিদের থেকে খেদমত আশা করেছেন। তো তাদের সন্তান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার সন্তানের থেকে খেদমত আশা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেদমত আশা করেছেন। অর্থাৎ বড়দেরকে একজন আরেকজনকে সমীহ করা, স্নেহ করা, সম্মান করা, ছোটদেরকে ভালোবাসা, মায়া মমতা দেখানো, এটা কিন্তু ইসলামী শরিয়ার একটা পার্ট। আপনার স্বামীর আনুগত্যের কথা বলা হয়েছে। স্বামীর বাপমার খেদমত করলে অবশ্যই স্বামী খুশি হবেন, আর স্বামীর বাপমার খেদমত না করলে সে স্বামী সাধারণত আমাদের দেশের প্রেক্ষাপটে খুশি হয় না। এখন ইসলামী শরিয়া আপনার উপর ম্যান্ডেটরি না, আবশ্যক না শ্বশুর শাশুড়ির খেদমত করা, কিন্তু স্বামী যেহেতু খুশি হয়, স্বামীর আনুগত্যের কথা বলা হয়েছে, এই জন্য আপনি করবেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আর সেই খেদমতের পরে শ্বশুর শাশুড়ির বোঝা উচিত যে যেখানে ইসলাম তাকে বাধ্যবাধকতা তৈরি করে নাই বা দেয় নাই যে আমাদের খেদমত করার কারণে, তারপরেও করতেছে, তাহলে সেক্ষেত্রে স্বীকৃতি দেওয়া উচিত সেই বৌমাকে। এখন আসেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইদা সাল্লাত খামসাহা, যখন কোনো নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে, ওয়া আতাআত বালাহা, যখন স্বামীর আনুগত্য করবে, ওয়া হাসানাত ফারজাহা, যখন লজ্জাস্থানের হেফাজত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে ওই নারীকে সম্বোধন করবেন, বান্দি তুই জান্নাতের কোন দরজা দিয়ে জান্নাতে